আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে, চিকেনের রেসিপি। চিকেনের রেসিপি আমাদের কাছে হয়তোবা খুবই সাধারণ মনে হতে পারে, বাট আমি কিন্তু এটা অসাধারণভাবে ট্রাই করেছি। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন, আপনাদের কাছে অসাধারণ লাগবে। চলেন শুরু করা যাক। আমি এখানে 1 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি, 2 চামচের মতো রসুন বাটা দিয়ে দিব, 1 চামচের মতো আদা বাটা দিয়ে দিব। তারপর সবগুলো মশলা আমি একসাথে করে বাটিতে নিয়ে নিয়েছি। 1 চামচের মতো লাল মরিচ, 1 চামচের মতো গরম মশলা, হাফ চামচের মতো গোলমরিচ, হাফ চামচ ভাজা জিরা। তো আপনারা চাইলে আলাদাভাবেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি 2 থেকে 3 চামচের মতো সরিষার তেলটা অ্যাড করে দিব, আর 1 থেকে 2 চামচের মতো সয়া সসটা অ্যাড করে দিব। তারপর আমি সমস্ত উপকরণ একসাথে মাংসের সাথে আস্তে আস্তে মিশিয়ে ফেলবো, মেরিনেট করে রেখে দিব আধা ঘন্টা আগে। আপনাদের সময় যদি হাতে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে করবেন, আমার আসলে সময় কম ছিল তাই আমি আধা ঘন্টা মেরিনেট করে রাখছি। আগে থেকে মাংস মেরিনেট করে রাখলে স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তারপর আমি এখানে প্যান বসিয়ে দিয়ে দিয়েছি, তা আগে থেকে তেলটা গরম দিয়ে দিয়েছি সুবিধার্থে। তারপর আমি সবগুলো চিকেন আস্তে আস্তে দিয়ে দিব। যদি চুলার আঁচটা আমি মিডিয়াম হাই রাখবো, খুব বেশি আগুন দিয়ে দিব না, তাহলে চিকেনের উপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তাই ট্রাই করবেন অবশ্যই আস্তে আগুন দিয়ে চিকেনটা ভাজতে। আমি সবগুলো চিকেন এভাবে আস্তে আস্তে দিয়ে দিই। আমার চিকেনের পরিমাণ বেশি, তো আমার সবগুলো একসাথে অবশ্য দেওয়া যাবে না। আমি ট্রাই করেছি দেওয়ার জন্য, কিন্তু হবে না। তাই কিছু জায়গা ফাঁক করে করে চিকেনগুলো এভাবে দিতে হবে, না হলে এগুলো উল্টানো যাবে না। এর ফাঁকিতে আমি একটা কাজ করে নিচ্ছি, আমি এই পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আমি প্রথমে পেঁয়াজটা এভাবে কেটে ফেলছি, বাট আপনাদেরকে দেখানো হয়নি, তাই আপনাদের সাথে পেঁয়াজ কাটাটা আবার শেয়ার করতেছি। অবশ্যই পেঁয়াজগুলো ট্রাই করবেন এভাবে কাটার জন্য, কারণ পেঁয়াজ অনেক রকমভাবে কাটা যায়, কিন্তু এভাবে একটু গোটা গোটা একটু কিউব কিউব করে কাটলে এটা দেখতেও সুন্দর লাগে, খেতেও অনেক বেশি মজা লাগে। একদম বেশি পাতলা করে কাটলে সেটা একদম বেশি নরম হয়ে যায়, ওভাবে খেতে ভালো লাগবে না। আপনারা ট্রাই করবেন অবশ্যই পেঁয়াজগুলো এভাবে একটু কিউব করে কাটতে, তাহলে পেঁয়াজগুলো একটু আস্ত থাকবে। তারপর আমি এখানে সবগুলো চিকেন আস্তে আস্তে সব হয়ে গিয়েছে এক পাশ, আমি সবগুলো চিকেন আস্তে আস্তে উল্টিয়ে দিব। এই যে দেখেন কালারটা কিন্তু অনেক জোস আসছে। আপনারা ট্রাই করবেন আস্তে জাল দিয়ে চিকেনগুলো ভাজতে, তাহলে চিকেনের মাংসে লবণগুলা ঝালটা খুব সুন্দরভাবে ঢুকবে। আবার খুব হাই হিটে দিয়ে দিলে টেস্টটা কিন্তু ওভাবে পাবেন না। তারপরে এই যে এখানে আমার যে মশলাটা ছিল আগের চিকেনের মশলা, সেটার ভিতরে আমি পেঁয়াজ কাঁচা মরিচগুলো আমি যেগুলো কাটছি সেগুলো অ্যাড করে দিব। এই মশলাগুলো এখানে আমাকে নতুন করে কোনো কিছুই দিতে হবে না, এই মশলার ভিতরে সব কিছু আছে, কোনো লবণও দেওয়া লাগবে না। কারণ আপনি অবশ্যই টেস্ট করে একবার দেখবেন যে লবণটা ঠিক আছে কিনা। তো আমার চিকেন এগুলো হয়ে গিয়েছে, আমি আস্তে আস্তে চিকেনগুলো উপরে নিচ করে দিব। সবগুলো আমার চিকেন হয়ে চিকেনের কালার এরকম রাখার ট্রাই করবেন, খুব বেশি একদম পোড়া পোড়া ভাব করে ফেলবেন না, তাহলে কিন্তু চিকেনগুলো খেতে অতটা টেস্ট লাগবে না, একটু তিতা লাগবে যদি বেশি পুড়িয়ে ফেলেন। তারপর আমি চিকেনগুলো সবগুলো আলাদা ফ্রাই প্যান আরেকটা ইউজ করব, নতুন আরেকটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। আমি চিকেনগুলোকে আলাদা করে চিকেনের তেল মশলাটা দিয়ে আমি ওই পেঁয়াজগুলো ভাজবো, তাহলে নতুন করে এখানে কোনো তেল আমাকে আর ইউজ করতে হবে না। অবশ্যই ব্যালেন্স রাখবেন, যেহেতু বাচ্চারা এটা খাবে, তেলটা পরিমাণ খুবই কম দিতে, যতটুকু পসিবল অতটুকু দিবেন। একদম খুব বেশি তেল দিয়ে দিলে, মশলা দিয়ে দিলে যে রান্না খুব বেশি মজা হয়ে যায়, এটা আসলে ভুল কথা আমার ধারণায়। জানি না আপনাদের ধারণাটা কি। দেখেন আমার কিন্তু এখানে যথেষ্ট তেল আছে, এই তেল দিয়ে আমার চিকেন অলমোস্ট হয়ে যাবে। এই যে আমার মশলাটা আমি দিয়ে দিয়েছি, এখানে আমি কোনো কিছুই নতুন করে অ্যাড করি না, সব কিছুই আগের ছিল। দেখেন কালারটা কিন্তু দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর আসছে। তারপর আমি এই যে ভাজা চিকেনটা সুন্দরভাবে দিয়ে দিব। তারপর আমি চিকেনগুলো আস্তে আস্তে এভাবে নাড়বো। দেখেন চিকেনের কালারটা কিন্তু আসলে অনেক সুন্দর আসছে, কিন্তু শুধু চিকেনের কালার আসছে সুন্দর তা না, কিন্তু এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। অবশ্যই আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। আরেকটা কথা, যাদের অবশ্যই মশলার ফ্লেভারটা অনেক বেশি ভালো হতে হবে, কারণ মশলাই হচ্ছে যে আসল খাবারের। মশলার টেস্ট যদি আপনার ভালো হয়, মশলাটা যদি ফ্লেভার হয়, অবশ্যই আপনার মাংস অবশ্যই টেস্ট অনেক বেশি ভালো হয়। তারপর আমি একদম শেষের দিকে একটা টমেটো কুচি করে দিয়েছি, এটা আসলে ভীষণ মজা লাগে এভাবে করে, টমেটোটা একদম শেষের দিকে কুচি করে দিয়ে দিবেন। আমি একটা ধনেপাতা এখানে অ্যাড করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন, এটা একদম অপশনাল। তো দেখেন আমার কালারটা কিন্তু আসলে অনেক জোস আসছে, এটা কিন্তু মানে বিলিভ করেন এটা অনেক বেশি মজা হয়েছে। আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড সবাই খেয়ে বলছে চিকেনটা আসলে একটু অন্যরকম হয়েছে, মানে এটা না খেলে বুঝবেন না। এই চিকেনটা দিয়ে আপনি গরম ভাতের সাথে খেতে পারেন, রুটির সাথে খেতে পারেন, পুরির সাথে খেতে পারেন। তো আমার আজকে এই রেসিপিটা করেছি আমি মূলত বিকালে নাস্তা পুরির সাথে করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।